মুসলমান ছেলেরা, এই যে মাহে রজব চলছে, এরপরে আসবে শাবান মাস। শাবান মাসের পরে একটা মাস আসছে, এটা সারা বছরের ভিতরে একটি বেনিফিটের মাস, লাভের মাস, আমাদের ফায়দা দেওয়ার মাস, আমাদের ফাজাইলের মাস, বরকতের মাস, রহমতের মাস, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর মাস, জাহান্নামের গ্রেফতারি থেকে বাঁচিয়ে দেওয়ার মাস, মাহে রমজানের মাস, রমজান শরীফের মাস আসছে। এ নবীর উম্মত উম্মতিরা, মাহে রমজানের হয় 29 নয় 30টি রোজা আমাদের রাখতে হবে। এটা আমার আল্লাহ পাকের বিধান। এই রোজার মাসে আপনি যদি নিয়ত না করে রোজা রাখেন, রোজা কবুল হবে না। এজন্য আপনি দেখবেন সেহরির আগে, সেহরি খাওয়ার সময়, সেহরির আগে আমরা নিয়তটা করে নেই, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান। আল্লাহ পাকের দরবারে আপনি যে নিয়তটা করে নেন, আগামীকাল আমি রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করছি, আল্লাহ আগামীকাল এই ফরজ রোজা রাখার আমি নিয়তটা করছি। এইভাবে যখন আপনি নিয়তটা করে নেন, এই নিয়তটা করা আপনার সেহরির আগে করে নেওয়াটা জরুরি হয়ে যায়। নিয়তের এত গুরুত্ব, নিয়তের এত মর্যাদা, নিয়তটা আপনার সঙ্গে, আপনার ঈমানের সাথে, আপনার আমালের সাথে নিয়তটা ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছে শরীয়তের। এই যে আমালটা, এই যে ফরজ রোজাটা আপনি যখন রাখবেন, আপনার এই ফরজ রোজা রাখবার আগে আপনার নিয়ত করাটা জরুরি হয়ে যায়। আপনার এই নিয়তটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, পরের দিনে সুবহে সাদিক থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, আর সারা দিনে আপনি ভুখা থেকে যে রোজাটা পালন করছেন, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি যে রাতের বেলা নিয়ত করে নিয়েছিলেন, এই নিয়ত করবার জন্য, এই নিয়তটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই সারা দিনের রোজাটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে নিয়তটা জরুরি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমি শ্যামনগর গাজীপাড়া মহল্লাবাসীদের উদ্দেশ্যে নিয়তটার কেন কথা বলছি, এই জন্য বলছি, আজকে মাহফিল দিলাম, নিয়ত রয়েছে মাহফিল হবে, ওয়াজ হবে, আলেমরা আসবে, পীর সাহেব পীরজাদারা আসবে। না না না, আমি ওই জায়গায় বসবো না যে জলসা দেব, ওয়াজের মাহফিল দেব, নিয়ত নেই, মাহফিলে বসবো না। ওয়াজ হবে, গরম ওয়াজ হবে, চূড়ান্ত তাবারুক হবে, গরম গরম বিরিয়ানি পাবে। এই নিয়ত যদি হয়, এই ওয়াজ কবুল হবে না, কবুল হবে না। আর নিয়ত যদি থাকে, আমি এই মাহফিলে বসে যাব, এই মাহফিলের বরকত হাসিল করব, এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করব, এই মাহফিলের জন্য, মেহমানদারির জন্য তাবারুকের ব্যবস্থা, বিরিয়ানির ব্যবস্থা করলাম। নিয়ত যদি আপনার ভালো হয়, আপনার নিয়তটা যদি বিশুদ্ধ হয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা শুনে রাখো, আজ আপনার ওয়াজের মাহফিলের নিয়তটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আজকের দিনের এই জলসার মাহফিলটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? নিয়ত ভালো হতে হবে, ভালো নিয়ত হতে হবে। ভালো আছে, এই জন্য প্রত্যেক ভালো কাজের আগে নিয়ত জরুরি। ছেলের বিয়ে করার নিয়ত নেই, জোর করে আমরা যদি তার বিয়ে দেই, ও বরের আসন ছেড়ে পালায় না অনেক সময়, অনেক মেয়েরা পালায় না, বিয়ের মজলিস থেকে পালিয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যায় না। ওর নিয়ত নেই, ওর নিয়ত আছে অন্য জায়গায়, ওর নিয়ত আছে অন্য জায়গায়। আপনি জোর করে অন্যদিকে ঢোকালে হবে না। মুসলমান, ভালো নিয়ত হতে হবে, জোর করে কোনো কাজ হবে না। মুসলমান ছেলেরা, এ উম্মত উম্মতিরা,
মদিনার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা আমলের উপরে বর্তাবে। এই আমলটা যদি বিশুদ্ধ হয়, নিয়তটা যদি বিশুদ্ধ হয়, আমল বিশুদ্ধ হবে। নিয়তটা যদি বিশুদ্ধ হয়, আমল বিশুদ্ধ হবে। নিয়ত যদি মন্দ হয়, আমলও মন্দ হয়ে যাবে। আজকে আমরা নামাজ পড়ি, আমার আল্লাহ পাক বলেন নামাজীদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব। আবার আমার আল্লাহ সূরা মাউনে বলে দিয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি এই নামাজীদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। এই নবীর উম্মতিরা এক জায়গায় আল্লাহ বলেন নামাজীদের জন্য জান্নাত, নামাজীদের জন্য বেহেশতে, নামাজীদের জন্য জান্নাতুল ফেরদাউস। অপরদিকে আমার আল্লাহ পাক বলেন এই নামাজীদের জন্য জাহান্নাম, নামাজীদের জন্য ওয়াইল, নামাজীদের জন্য জাহান্নামের একটি সেক্টর যার নাম হলো ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নামায় আমার আল্লাহ নামাজীদের ওর মধ্যে নিক্ষেপ করে দেবে। টপ 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 করে এক একটা নামাজীকে আল্লাহ ওই ওয়াইল নামক জাহান্নামায় ছুঁড়ে ফেলে দেবে। কেন ফেলে দেবে? এ নবীর উম্মতিরা নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে, এটা কেমন কথা? আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ইউরাউন, পৃথিবীর জমিনে তুমি নামাজ পড়েছো, এই নিয়তটা ভালো ছিল না। পৃথিবীর জমিনে তুমি নামাজ পড়েছো, তোমার এই নিয়তটা ভালো ছিল না। একমাত্র আমি আল্লাহ আমাকে খুশি করবার লক্ষ্যে এই তোমার নিয়ত ছিল না, আমার জন্য তুমি নামাজ পড়োনি। পৃথিবীর জমিনে তুমি যে নামাজটা আদা করেছো এটা কেবলমাত্র জনগণদেরকে দেখানোর জন্য, সামনাগরের মানুষদেরকে দেখানোর জন্য। এলাকার মানুষরা জানবে এ আব্দুল মুনাইম একজন নামাজি, আব্দুল মুনাইম একজন মুসাল্লি। আমাকে মুসল্লি বলবে, আমাকে নামাজি বলবে, আমাকে একজন বলবে যে একজন নামাজিওয়ালা, একজন সিজদা দেনেওয়ালা, একজন ভালো মুসল্লি। এই যে জনগণদের কাছ থেকে সম্মান কুড়ানোর জন্য, সম্মান নেওয়ার জন্য এই যে নামাজি হয়ে গেলাম, এই নামাজটা আমার আল্লাহ কবুল করবে না। আমার আল্লাহ পাক বলেন এই লোক দেখানো নামাজ, এটাকে রিয়া বলা হয়, রিয়া বলা হয়, রিয়া বলা হয়। রিয়া নামাজ, লোক দেখানো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা বুঝতে পারছেন তো নাকি? একদল নামাজীকে আল্লাহ জান্নাত দেবে, আবার আল্লাহ বলছেন যে এই নামাজীকে আমি আল্লাহ জাহান্নাম দেব। কেন? কেন বলেন? নিয়তের জন্য। আপনার নিয়তটাকে তো দেখবে আল্লাহ, কোন উদ্দেশ্যে আপনি নামাজ পড়ছেন, কিসের জন্য নামাজ পড়ছেন? দুনিয়া হাসিলের জন্য না আমি আল্লাহ আমার রেজামন্দি লাভের জন্য? মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাই সেও নামাজ পড়েছে, সাহাবীদের কাতারের মাঝখানে নামাজ পড়েছে। অনেক মুনাফিকরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইমামতি পিছনে একজন মুনাফিক সে নামাজের কাতারে দাঁড়িয়েছে, কিন্তু ওই ফজরের নামাজে ওমর রাদিয়াল্লাহু আনহুকে কতল করেছিল, শহীদ করেছিল। মুনাফিকরা কাতারে নামাজে পড়ছে, নামাজ পড়ছে সাহাবীর পিছনে, রাসূলুল্লাহর পিছনে। নামাজ পড়লেই জান্নাতে যাবে এইটা নয়, নিয়ত ভালো হতে হবে। মুসলমান মসজিদে দেখবেন বক্স দেওয়া থাকে, দানের বাক্স। বহু মুসল্লি আছে একটু দান করার শখ, বাজার ঘাটে বিশেষ করে বাজার ঘাটের মার্কেটের মসজিদ গুলো এই বক্স গুলো বেশি লাগানো থাকে। সবজি নিয়ে গেল, মাঠের জমির প্রথম সবজি বিক্রি করেছে, তো সবজি প্রথম বিক্রি করে 500 হোক 250 হোক যাই হোক, ও নিয়ত যে প্রথম চান্সেই আমি এই টাকা কিছু মসজিদে দিয়ে দেব। দানের বাক্স টাকা দেওয়ার জন্য মার্কেটের মসজিদ গুলোয় বেশি বেশি এরকম দান বাক্স থাকে, সব কম বেশিতে আছে। মসজিদে সিসি ক্যামেরা লাগাতে হয় নাকি? হ্যাঁ, এখন সিসি ক্যামেরা লাগাতে হচ্ছে চোর ধরার জন্য।
আপনি ভাবছেন কি ও মুসল্লি সাইজে যাচ্ছে আর ফেরার সময় ওই বক্সের তালা ভেঙে টাকা নিয়ে আসছে? এরকম খবর আমাদের কাছে আসে, আমরা দেখছি তো। সব নামাজিরা জান্নাতে যাবে না, নিয়াত শর্ত হলো নিয়াত। আমার ভাইরা, এলাকার মানুষগুলো, জনগণগুলো ভালো, আলহামদুলিল্লাহ সুন্দর মাহফিল দিয়েছে, কিন্তু নিয়াত ঠিক রাখতে। এই কোরআনের মাহফিলের কত গুরুত্ব আমরা জানি না, আমরা জানি কিন্তু মূল্যায়ন করি, নির্ণয় করি না। এর নির্ণয়, এর গুরুত্বের মূল্যায়ন যতক্ষণ না আমরা করতে পারবো ততক্ষণ আমরা কামিয়াবি হতে পারবো। এই যে বসে রয়েছেন আপনারা, ভালো নিয়াতে যদি এসে বসে যান তো আল্লাহ আপনার সওয়াবের হকদার বাড়িয়ে দেবেন, সওয়াবের হকদার করে নেবেন, গুনাহটাকে আল্লাহ মাফ করবেন। আমি যে ভালো নিয়াতে যদি এসে ওয়াজ করি, আল্লাহ আমার এখান থেকে গুনাহ মাফ করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আমার উপরে নাজিল করবেন, আপনার উপরে নাজিল করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার জন্য নিয়াত দরকার। মুসলমান ছেলেরা, তাই ভালো নিয়াত করুন, সবসময় ভালো নিয়াত করবেন আল্লাহকে খুশি করবার জন্য, ভালো নিয়াত করবেন আল্লাহকে রাজি করবার জন্য। কিয়ামতের ময়দানে একজন শহীদকে ডাকা হবে, কিয়ামতের ময়দানে একজন হাফেজ আলেম কারীকে ডাকা হবে, কিয়ামতের ময়দানে একজন দাতাকে ডাকা হবে। পৃথিবীর জমিনে যিনি দান বেশি বেশি করেছেন, মসজিদে দান করেছেন, মাদ্রাসাতে দান করেছেন, মহল্লাতে দান করেছেন, গরিব মিসকিনদেরকে দান করেছেন, ওয়াজের মাহফিলে দান করেছেন, এমন দাতাকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডেকে ডেকে তাদেরকে জিজ্ঞাসা করবেন। একজন শহীদানকে ডেকে বলবেন, আল্লাহ পাক বলবেন, এই শহীদান, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাকে ডাকলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম, বলো শ্বাস প্রশ্বাস আমি দিয়েছিলাম না দিয়েছিলাম না? ওই সময় শহীদ বলবে, হ্যাঁ আল্লাহ, পৃথিবীর জমিনে আপনার থেকে আমি অক্সিজেন পেয়েছিলাম, আপনি আমাকে সৃষ্টি করেছিলেন, আপনি আমাকে বানিয়েছিলেন, আর দুনিয়ার জমিনে আপনি আমাকে বানিয়েছিলেন, সব নিয়ামত আপনি আমাকে দান করেছিলেন। আল্লাহ পাক বলবেন, আমি তোমার কি রিজিক দেয় নাই, আমি তোমার কি সম্পদ দেয় নাই, আমি তোমার কি খাদ্য দেয় নাই, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমার কি কোনো নিয়ামত দেয় নাই? ওই শহীদান বান্দাটা আল্লাহ পাকের দরবারে অস্বীকার করবে না, আল্লাহ পাকের দরবারে বলবেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, পৃথিবীর জমিনে আপনি সব নিয়ামত দান করেছিলেন, আপনি আমার অক্সিজেন দিয়েছিলেন, শ্বাস প্রশ্বাস আসা যাওয়া এর দাম আছে না নেই? এই যে আমাদের শ্বাস প্রশ্বাস আসা যাওয়া হচ্ছে প্রত্যেকে, আপনারা যারা বসে রয়েছেন, এইটা অনেক মূল্য, এটা বন্ধ হয়ে গেছে তো আপনার জীবনের মূল্য শেষ, আপনার দামটাও শেষ। কেউ নানা বলেও ডাকবে না, কেউ দাদা বলেও ডাকবে না, বলবে লাশ তাড়াতাড়ি কবরে দে। এর অক্সিজেনের অনেক দাম। মানুষ পৃথিবীতে বাঁচার জন্য অক্সিজেনটাকে মানুষ কিনে আইসিইউ, যেখানে কেয়ারফুল ইউনিট, আপনার মাল্টি হসপিটাল থেকে শুরু করে, নার্সিং হোম থেকে শুরু করে হসপিটালে মানুষের শুধু শ্বাস প্রশ্বাস, কথা বন্ধ, চোখ বন্ধ, সব বন্ধ। এই অক্সিজেন শুধু তার দেওয়া হচ্ছে, পয়সা খরচ করে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, যদি একটু ফিরে আসে। এই অক্সিজেনের অনেক দাম, আমরা মূল্যায়ন করি। মুসলমান ছেলেরা, আল্লাহ পাক শহীদ বান্দাকে বলবেন, পৃথিবীর জমিনে আমি কি তোমার কোনো নিয়ামত দেয় নাই? কোরআনের সূরা রহমান খোলেন, আমার আল্লাহ এক একটা নিয়ামতের কথা উল্লেখ করে বলেছেন, ফাবিআইয়ি আলা
রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পৃথিবীতে আমার আল্লাহ সূরা রহমানে এই কথাগুলো এক একটা নিয়ামতের কথাগুলো জানিয়ে দিয়ে আল্লাহ পাক বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যারোপ করবে? বান্দা হিসাবে কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। আমার আল্লাহ পাক বলেছেন এ বান্দা বান্দি শুনে রাখো, সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করে দিয়েছি। পৃথিবীর জমিনে রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, তুমি পশ্চিম দিকে যাও এই আল্লাহকে পেয়ে যাবে, পূর্ব দিকে যাও আল্লাহকে পেয়ে যাবে, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, সব জায়গায় যাও আল্লাহর অস্তিত্ব খোঁজো, পাহাড় পর্বত দেখো, সব কিছু আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেন রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, পূর্ব দিকে যাও তোমার রবকে খুঁজে পেয়ে যাবে, পশ্চিম দিকে চলে যাও তোমার রবকে খুঁজে পেয়ে যাবে, উত্তর দিকে চলে যাও দক্ষিণ দিকে চলে যাও তোমার রবকে খুঁজে পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন সব জায়গায় তোমার রব রয়েছে, রবকে ডাকো। পূর্ব দিকে চলে গিয়েছো রবকে ডাকো, পশ্চিম দিকে চলে গিয়েছো রবকে ডেকে নাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যেখান থেকেই তুমি ডাকবে আমি আল্লাহ আমার সাড়া পেয়ে যাবে। মুসলমান একটাও নিয়ামত অস্বীকার করতে পারবে না। একজন শহীদান বান্দাকে আল্লাহ বলবেন তোমার সব নিয়ামত দিয়েছিলাম তো? বলছে জি দিয়েছিলেন আল্লাহ। বলো আজ এই ফয়সালা দিবস মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক হচ্ছে আমি আল্লাহ। তোমাকে আমি ফয়সালা করে তোমাকে আমি প্রতিদান দেব, তোমার জাযা হাতে তুলে দেব, মোমেন্টো তুলে দেব, শিরোপা তুলে দেব। কি করেছো বলো দুনিয়ায়? একজন শহীদ, শহীদ তো বোঝেন নাকি? হ্যাঁ, শহীদ মানে কি? নিজের জীবনকে কুরবান করে দেওয়া। আমরা ঈদুল আজহাতে এমনি সময় তো প্রত্যেকদিন কম বেশি এখন গোশত চলছে, আগে কুটুম আসলে আমরা কিনি, এখন তো রেগুলার আমরা খাচ্ছি অটোমেটিক। এমন আমাদের ঘরের ছেলে মেয়েরা হয়ে গিয়েছে ও গোশত না হলে ভাত খাবে না, এরকম হয়েছে না? তো এই যে প্রত্যেক দিনে কত যে শত গরু শহীদ হচ্ছে, মানে জবাহ হচ্ছে, গর্দান উড়ে যাচ্ছে, আল্লাহ হালাল করেছে। তো নিজের জীবনটাকে আপনি কুরবান করে দেবেন, শহীদ হয়ে যাবে, এটা অনেক একটা দামি। আল্লাহ শহীদদের মর্যাদা অনেক দিয়েছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন পৃথিবীর জমিনের জনগণেরা শুনে রাখো, আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার আল্লাহ পাকের কাছে দুইজন ব্যক্তির দুটো বিষয় আল্লাহর দরবারে এত পছন্দনীয়। সাহাবীরা বললেন এত পছন্দনীয় আমার আল্লাহ খুশি হয়ে যান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই ক্যাটাগরির মানুষ যে কি তাদের কি হবে, তাদের বিষয়ে আমার আল্লাহ খুশি হবে, সেই বিষয়টা কি? আল্লাহ নবী সেই সময় বলেছেন এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম দুইটা বিষয় হলো যে মানুষ নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চায়, কবরের আযাবের ভয়ে চোখের কোণ দিয়ে পানিটা ঝরিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ আমার সাহাবীরা, নিজের জন্য কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখের কোণ দিয়ে পানি ঝরিয়ে দেয়, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। এই পানিটা কিসের জন্য পড়ছে? আর জাহান্নামের ভয়ে পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই যে জাহান্নামের ভয়ে বান্দা বান্দীদের চোখের কোণ দিয়ে পানি ঝরে যায়, বান্দা বান্দীদের চোখের কোণ দিয়ে পানি ঝরে যাওয়াটা আল্লাহ পাকের এত পছন্দ হয়ে যায়, আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ এত রাজি হয়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির চোখের পানির ফোঁটাটা জমিনে পড়বার আগে এই বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। আল্লাহর কাছে অনেক পছন্দ, আল্লাহ পাকের কাছে অনেক দামি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে আর একটা ফোঁটা আল্লাহর কাছে অনেক দামি। সেই ফোঁটাটা কিসের ফোঁটা? রক্তের ফোঁটা, ব্লাডের ফোঁটা, রক্তের ফোঁটা, ব্লাডের ফোঁটা, খুনের ফোঁটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এই যে রক্তটা আমার আল্লাহ এত দামি করে দিয়েছে, পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি যদি আমার আল্লাহর খুশির জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, নামাজকে প্রতিষ্ঠার জন্য, হকটাকে পৃথিবীতে স্থায়ীকরণ করবার জন্য যে বান্দা বান্দি তার নিজের জীবনটাকে কুরবান করে দেয়, লিল্লাহ আল্লাহর জন্য যে এই জীবনটা কুরবান করে দেয়, তার শরীর থেকে, তার জিসম থেকে যে রক্তের ফোঁটাটা জমিনে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এই রক্তের ফোঁটাটা আমার আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, শহীদের জিসমের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাকের কাছে ওই শহীদের মাকামটা জান্নাতের মাকাম হয়ে যায়। আল্লাহর কাছে অনেক দামি চোখের পানি আর শহীদের রক্তের ফোঁটা, এর নাম হচ্ছে শহীদ। কিয়ামতের ময়দানে এই শহীদকে আল্লাহ ডাকবে, বলো তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম তুমি পেয়েছিলে কিনা বলো। আমরা যে আমরা যারা বসে রয়েছি বলেন আমাদের খাওয়া দাওয়ার অভাব আছে না নেই? আছে? নেই। কিসের অভাব? কিছু নেই। প্রত্যেক ঘরে আপনি মোটর বাইক পাবেন, প্রত্যেক ঘরেতে আপনি মোটর পানি সরবরাহের জন্য সব জায়গায় পানি, টয়লেটে যাবেন পানি, রান্নাঘর কিচেন রুমে যাবেন পানি, সর্বত্র পানিটাকে সরবরাহের জন্য মোটর প্রত্যেকটি কম বেশি বাড়িতে আছে। ফ্রিজ এমন কোন বাড়ি নেই কম বেশি সব বাড়িতে ফ্রিজ, সব কিছু আমাদের ঘরে সব মজুদ রয়েছে। আল্লাহ তৌফিক দিয়েছে, তো এর কোনো অভাব তো নেই। নিয়ামতের কিসের অভাব? আপনার কি কি অস্বীকার করবেন বলেন? জমিনে চলাফেরা করছেন, সব আল্লাহর জমিন, আপনি অস্বীকারটা করবেন কি? ঘুম থেকে উঠছেন, সূর্য আপনার রোদের প্রয়োজন, আপনি এই শীতকালে একটু রোদ তাপাবেন, এই যে সূর্যের তাপ আপনি একটু গায়ে লাগালে আপনার শরীরটা যেন একটু ভালো লাগে, লাগে না? লাগে না? তো আপনি যে রোদ তাপাবেন শরীরের ইমেজ কন্ট্রোল করার জন্য, শরীরের একটা ফিলিংস, অনুভূতি, ভালো অনুভূতি তৈরি করার জন্য রোদ তাপাতে যাচ্ছেন, 4-5 জন মিলে রোদ তাপাচ্ছেন, গল্প করছেন বিশাল। এই যে যতক্ষণ বসে রয়েছেন সূর্যের এই নিয়ামতের রোদের তাপ আপনি উপভোগ করছেন না করেন না? এ তো আল্লাহর নিয়ামত। সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করবে এখানে শহীদকে কেন ডাকা হলো, এখানে আলেমকে কেন ডাকা হলো, কিয়ামতের ময়দানের কথা বলছি, এখানে হাফেজ কারীকে কেন ডাকা হলো, এখানে একজন দাতাকে কেন ডাকা হলো, হাদিস শরীফের কথা বলছি। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা ও চা দেবেন নাকি? দিয়ে দেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা
হ্যাঁ বলুন।